গত সরকারের সময়ে বিডা পারে নাই। গত সরকারের সময় বিদেশি বিনিয়োগ আনার জন্য যে চেষ্টা ছিল, বিডাকে বলা ছিল ওয়ান স্টপ সার্ভিস তৈরি করতে, এখনও পারেনি। মূলত ব্যুরোক্রেসি এবং এই জায়গায় বাইরে থেকে বলা সোজা, কিন্তু কোথায় আটকাচ্ছে ভিতর থেকে একটা কমিশন করে ঠিক করে দেওয়া উচিত। সেখান থেকে প্রশ্ন আসে যে বিডা আসলে কেন পারেনি, এবং বিডা তো এখন আছে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট না থাকলেও, সেক্ষেত্রে এই মুহূর্তে বিডার কি করা উচিত বা বিডাকে কিভাবে প্রস্তুত করা উচিত? বিডা একা পারবে না। মানে বিডা হচ্ছে এক ধরনের ইনভেস্টমেন্ট, এটা বিদেশি ইনভেস্টমেন্ট আছে। তার মাথায় রাখতে হবে, ওই যে বললাম 28টা সংস্থা জড়িত। আমার বিদ্যুৎ বিভাগের নো অবজেকশন লাগবে, আমার গ্যাসের নো অবজেকশন লাগবে, আমার রাজুকের নো অবজেকশন লাগবে। আমাদের তো সব কিছু কিন্তু এমন সব আইন তৈরি করছি চিন্তা না করে। একটা সহজ এক্সাম্পল দিই, আপনি স্কুল তৈরি করবেন। এখন স্কুল তৈরি করলে আইন তৈরি করে দিচ্ছে স্কুল তৈরি করতে হবে কমার্শিয়াল প্লটে। তাহলে মানে আপনি কমার্শিয়াল জায়গাগুলোকে স্কুল, বিশ্ববিদ্যালয়, দোকানপাট, ইন্ডাস্ট্রি সবই যদি একই জায়গায় করেন, আসলে এগুলো ভাগ ভাগ হয়। মানুষ বলে যেখানে রেসিডেন্সিয়াল হবে সেখানে হসপিটাল থাকবে, স্কুল থাকবে, শপিং মল সেন্টার থাকবে, স্পেসিফিক এরিয়াতে থাকবে। কিন্তু মানুষকে যদি আপনি চাপ দিতে থাকেন এই রুলগুলো, এবং প্রত্যেকটা ক্ষেত্রে রুল তৈরি করার ফলে কি হচ্ছে, সে একটা রুল সলভ করতে পারছে না। আমি একজনকে জানি, সে বলল যে আমি ইনভেস্ট করতে চাচ্ছি, আমার ওখানে আমার ইকোনমিক জোনে 250 মেগাওয়াট ইলেকট্রিসিটির দরকার হবে। আমি ইনভেস্টমেন্ট করার পরে এটা অপারেট করার পারমিশনের জন্য ঘুরতেছি। ইনভেস্টমেন্ট করার পরে আপনি আপনার রুল আগে পারমিশনের জন্য, পরে এটা স্টার্ট করার আগে আবার পারমিশন লাগবে, নো অবজেকশন লাগবে। সব প্রবলেমগুলো দেখেন কোথায়। আপনি বলছেন একটা স্কুল করবেন, বলছে যে আপনি আগে স্কুলের প্রিন্সিপাল সব অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারপরে স্কুল করবেন। আইনগত কিন্তু খুব সুন্দর, এটা হওয়া উচিত। কিন্তু আমি সব অ্যাপয়েন্টমেন্ট দিলাম, আমার পারমিশন আসতে যদি 2 বছর সময় লাগে, 2 বছর আমি এত লোকগুলোকে বেতন ভাড়া, আপনি ইম্পসিবল আইডিয়া। ইউনিভার্সিটিগুলো অনেকে যারা করছে তাদের একই অবস্থা। তার মানে হচ্ছে আমরা আইনগুলো দেখতে সুন্দর আইন, কিন্তু একটা প্যাচ রেখে দিচ্ছি। হ্যাঁ, আমি এমনও কেস জানি, একসময় ইউজিসি একটা ইউনিভার্সিটিকে বলছিল যে সব ভালো, তোমাকে এডুকেশন চালাইতে দেওয়া যায়, মানে এডুকেশনে যায়। তারপরে তারা যখন অ্যাডমিশন টেস্টের খবর দিয়েছে, বলছে না আমি তো তোমাকে অ্যাডমিশন নিতে বলিনি। তাহলে তুমি যে ভালো বললা, নো অবজেকশন দিলা, কি নো অবজেকশন দিলা? সো আমাদের এই রকমের শত আইন আছে যেগুলোকে ধরে বদলানো উচিত, কারণ এগুলো হচ্ছে মানুষকে যন্ত্রণা দেওয়ার আইন। একই ইন্সপেকশন 5 বার কেন করতে হবে তাকে? একবারে শেষ করে চলে আসবে। এখন আমি পারমিশন দিয়ে বললাম যে পারমিশন দিলাম তুমি অপারেট করো, অ্যাডমিশন বলো, অ্যাডমিশন তো তোমাকে বলি নাই, তুমি তো আমাকে সেই জন্য আরেকটা পারমিশন লাগবে। এখন ইউনিভার্সিটি তৈরি করবেন, আবার অ্যাডমিশনের জন্য আলাদা পারমিশন নেবেন, কিসের আইন? আর অ্যাডমিশন না হলে আমার ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আসবে কি করে? এই লজিকগুলো আমাদের, এবং এটা এক জায়গায় না, প্রত্যেকটা সেক্টরে এরকম ব্যবস্থা আছে। সুতরাং আমি মনে করি সরকারি বেসরকারি খাতে একসাথে বসে হলেও এই জায়গাগুলোকে সলভ করা উচিত। তা না হলে আপনি বিনিয়োগ পাবেন, কিন্তু সেটা কোন বিনিয়োগ? সেটা হচ্ছে রাজনৈতিক ব্যবসায়ী বিনিয়োগ। মানে হচ্ছে আমি এমপি সাহেব হব, আমার ব্যবসা আছে, আমি সেই কানেকশন দিয়ে বিনিয়োগ করব। সাধারণ বিনিয়োগকারী বিনিয়োগ করতে পারবে না। সরকারের ইশতেহারে অনেক জিনিস ছিল, সবচেয়ে করতে পারবে এটা আমিও জানি, করতে পারবে না, কিন্তু বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? বলে আমি না বলে আরেক দল বলে ফেলবে। আমাদের ইশতেহারগুলোর চুলচেরা বিশ্লেষণ বলে কিছু নাই। যেহেতু বিশ্লেষণ হয় না, আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু এর মধ্যে ভালো জিনিস প্রচুর আছে। তাহলে বিশ্বাসযোগ্যতা কখন হবে? যে আমি স্টেপ বাই স্টেপ একটার পর একটা পালন করে যাব, যে এটা করছি, এটা করছি, এটা করছি, এবং বলে দাও আমার ইশতেহারে ছিল, আমি একটা একটা করে। কিছু জিনিস লো হ্যাঙ্গিং ফ্রুটের মতো, এক্ষুনি করা যাবে, করে ফেলা উচিত। কোন কাজটা এক্ষুনি করে ফেলা উচিত? ভেরি ডিফিকাল্ট, কারণ আমি তো আর সরকারে নাই। সরকারের মধ্যে ওই রকম জায়গায় যেটা বললাম যে মানুষের মধ্যে স্বস্তি আনাটা, ব্যাংকিং ব্যবস্থাকে ঠিক করাটা ইম্পর্টেন্ট। না হলে ইকোনমি মুভ করবে না, ইকোনমি আটকে থাকবে। যতক্ষণ পর্যন্ত ব্যাংকিং ব্যবস্থা ঠিক না হচ্ছে, কোনো ইনভেস্টমেন্ট হবে না।
ইনভেস্টমেন্টের এটাই প্রথম বুদ্ধি। ব্যাংকিং ব্যবস্থা বলতে যদি আমি মনে করি ক্ষুদ্র ঋণ দিয়ে সব চালাতে পারবো, আনসার হচ্ছে এটা দিয়ে এরকম বড় ইকোনমি চলবে না। আমাদের ইকোনমি এখন হিউজ ইকোনমি। এখন আপনি দেখেন এক একটা বিজনেস হাউসের লোনের পরিমাণ দেখেন 1000 কোটি টাকার উপরে। তো এরকম একটা বড় ইকোনমিতে ছোট দিয়ে আপনি মুভ করতে পারবেন না। তবে হ্যাঁ, ছোটোটা ইম্পর্টেন্ট, ছোটোটা কন্টিনিউ করতে হবে। সেই সাথে মাঝারি এবং ছোট ইন্ডাস্ট্রি যেগুলোকে যদি আগাইতে হয় তাহলে ব্যাংকিং সেক্টরকে ফ্লেক্সিবল করতে হবে এবং চিন্তা করতে হবে কী করা যায়। এটা যদি সরকার বলে আমি করবো, আনসার হচ্ছে তা না, এটা ব্যাংকাররা করবে, এটা ব্যাংকারদের দায়িত্ব, এটা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব না। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হচ্ছে রেগুলেট করা।